আগামী 15ই জুন 2026 পড়েছে সোমবতী অমাবস্যা। এটি আবার জ্যৈষ্ঠ অমাবস্যা নামেও পরিচিত। যেহেতু এই অমাবস্যা সোমবার দিন পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব অত্যন্ত বেড়ে গিয়েছে। সোমবতী অমাবস্যার পর সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে মহা বরদান আসতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সনাতন ধর্মশাস্ত্রে সোমবতী অমাবস্যা আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। মহাভারতের নিয়ম অনুযায়ী এই পবিত্র তিথিতে উপবাস করা, ব্রত করা এবং পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই কাজগুলি আপনি যদি করতে পারেন তবে আপনার পাপমোচন হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি ঘটবে। কাজেই এই দিন আপনারা অবশ্যই যে কোনো পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করবেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি যদি তর্পণ করতে চান, শ্রাদ্ধ করতে চান, তার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। যারা বিবাহিত নারী রয়েছেন তারা স্বামীর দীর্ঘায়ু কামনায় এবং সংসারে সুখ শান্তির জন্য এই দিন অবশ্যই ব্রত রাখুন। এর পাশাপাশি ভগবান শিব, মাতা পার্বতী এবং অশ্বত্থ গাছের পুজো করুন। এই দিন সন্ধ্যার সময় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করুন। এই দিন আপনার বাড়ির প্রধান যে দরজা রয়েছে, দরজার দুই পাশে দুটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এই দিন মা কালীর পুজোয় অংশ নিন এবং আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের অন্ন, বস্ত্র দান করার চেষ্টা করুন। এই অমাবস্যার দিন তৈরি হবে বিভিন্ন ধরনের তাবিজ এবং কবচ। কারোর সন্তান অবাধ্য, সন্তান কথা শুনছে না, কারো বা ব্যবসাতে মনের মতো উপার্জন হচ্ছে না, আবার কারো দাম্পত্য জীবনে সুখ শান্তির নেই, পারিবারিক জীবনে বিবাদ রয়েছে, কেউ আবার শত্রু দ্বারা আক্রান্ত, কেউ বা ঋণ মধ্যে জড়িয়ে পড়েছেন। আবার কিছু মানুষ রয়েছেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু চাকরিতে কিছুতেই প্রমোশন হচ্ছে না। এই রকম সমস্যা যদি ফেস করেন, বিশেষ করে যাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা আসছে, তারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী যদি কবচ বানিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে শুভ দিন দেখে, শুভ সময় দেখে আপনি যদি তা ধারণ করতে পারেন, তবে আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। কাজেই যারা মনে করছেন এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। সোমবতী অমাবস্যার পর সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবনে যে সমস্যা রয়েছে, সমস্যা কমবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন অথবা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষত যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের ব্যবসাতে কেনাবেচা বাড়তে চলেছে, যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। এছাড়াও সোমবতী অমাবস্যার পর যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন। এমনকি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের চাকরির সুযোগ আসতে চলেছে। চাকরির সুযোগ কিন্তু পাবেন, নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, ঝাঁপিয়ে পড়বেন, সুযোগ একদম হাতছাড়া করবেন না। এছাড়াও সমাজে আপনার মান সম্মান বাড়তে চলেছে, কিন্তু মনে রাখবেন অহংকার, রাগ, জেদ এই তিনটে জিনিস ত্যাগ করতে হবে। আপনি যদি অহংকারী হয়ে ওঠেন তবে কিন্তু আপনার উন্নতিতে বারংবার বাধাপ্রাপ্ত ঘটবে। কাজেই
অহংকারের মানসিকতা ত্যাগ করুন। রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগকে আপনাকে নিতে হবে। যদি নিতে পারেন তবে উন্নতির চরম পর্যায়ে পৌঁছাবেন, আর যদি সেটিকে গ্রহণ করতে না পারেন তবে জীবনে আসবে নানা প্রকার বাধা বিঘ্ন। আপনি যদি দেখেন আপনার রাশি সিংহ, কিন্তু কোনো চেষ্টা করা সত্ত্বেও আপনার জীবনে উন্নতি আসছে না, তখন একবারের জন্য হলেও আপনার জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা পুঙ্খানুপুঙ্খ হস্তরেখা বিচার করান এবং জানুন কোন অশুভ গ্রহযোগের কারণে আপনার জীবনে উন্নতি থমকে যাচ্ছে। তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, 100% দায়িত্ব এবং গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।